বনের কেউ আমাদের ভিক্ষা দিতে চায়নি। ইরি মাইরি, বউ যে জলজ্যান্ত অপবাদ দিল আমাকে। আসার সময় তো অনেকগুলো খাবার খেয়ে আসলো। আরে ইয়ার ফকিরাই, নিজে খেতে পারিস নে, আবার এই অসহায় শিয়ালিনীকে বিয়ে করে কষ্ট দিচ্ছিস। তুই এখানে থাক, আর আয় শিয়ালিনী আয়, তুমি আমার সাথে এসো। আগে দিদি, আয় মিনছি আয়, এখানে থাকো। ইরি মাইরি, বউ যে আমার ফুল ড্রামাবাজ। কি ড্রামাটাই না করলো। আমারও যে পেটে ইঁদুর লাফাচ্ছে। যাই, এখানে কোথাও বসে অপেক্ষা করি। ওখানে বারান্দায় গিয়ে বসো, আর কেঁদো নে, আমি খাবার আনছি। ব্যাটি বলে সকাল থেকে ছক্কা মারছি, সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম। দিনটা বেশ ভালোই যাচ্ছে। আরে কি বিড়বিড় করছো? এই নাও খাবার, পেট ভরে খাও, আমি ঘরে যাচ্ছি। এখানে তো অনেক খাবার, মিনসও তো আছে, ওর জন্য একটু খাবার চুরি করে নিয়ে যাই। আহারে, খুব ক্ষুধা লেগেছিল বুঝি, তাই এত তাড়াতাড়ি সব খাবার খেয়ে ফেললে। এই নাও কিছু চাল, বাড়িতে রান্না করে খেও। আচ্ছা ঠিক আছে দিদি, উপরওয়ালা আপনার মঙ্গল করুক, আমি এখন আসি দিদি। ওরে শ্বশুরের বেটা, তুই ভিক্ষা না করে এখানে বসে বসে আরাম করছিস? এতক্ষণ ভিক্ষা করলেও তো কিছু টাকা পেতি। ইরি মাইরি, নিজে গেছে পেট পূজা করতে, আর আমাকে বলে ভিক্ষা করতে। আর শ্বশুরের বেটিয়াই, আমি পেট পূজা কি একা করেছি? তোর জন্য তো নিয়ে এসেছি। আবার কিছু চালও পেয়েছি। ইরি মাইরি, ফাটিয়ে দিয়েছো গিন্নি। আজ আর তাহলে ভিক্ষা করতে হবে না, চলো চলো বাড়িতে যাই। ওগো মিনছে, আজ চলো জঙ্গলের পথ ধরে যাই, চাল তো আছে, জঙ্গলে যদি কিছু শাকসবজি পেয়ে যাই। বুঝেছি, তাহলে আর টাকা খরচ করে সবজি কিনতে হবে না। ঠিক আছে বউ, চলো চলো তাড়াতাড়ি যাই।